হলদিয়ার দুর্গাচকে রথযাত্রা উৎসব উপলক্ষে নরনারায়ণ সেবা। রাজরামপুর গোপালজিউ রথ ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় গিরিশ মোড়ে রথযাত্রা উৎসব উপলক্ষে নরনারায়ণ সেবা। আগত সমস্ত ভক্তদের জন্য তৈরি হয়েছে ভোগ। মন্দিরে চলছে ভোগ নিবেদনের পালা। বাদ্য বাজছে, মাইক বাজছে, চলছে হরিনাম সংকীর্তন। তার মাঝে চলছে ভোগ নিবেদনের অনুষ্ঠান। মন্ত্র উচ্চারণের মাধ্যমে চলছে ভোগ নিবেদন। উল্টো রথ, যা রথযাত্রার 7 দিন পর অনুষ্ঠিত হয়, এটি একটি বিশেষ উৎসব। এই দিনে জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে পুনরায় নিজের মন্দিরে ফিরে আসেন। একে উল্টো রথ বা দক্ষিণাবর্ত রথও বলা হয়। এই দিন ভক্তরা রথ টেনে ভগবানকে মন্দিরে নিয়ে যান এবং এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার। রাজরামপুর রথযাত্রা মহোৎসব কমিটির উদ্যোগে এই নরনারায়ণ সেবা। এলাকার বহু মানুষ এসে ভোগ প্রসাদ খাবার জন্য বসেন। গিরিশ মোড়ে একদিকে চলছে নরনারায়ণ সেবা, অপরদিকে চলছে ভোগ নিবেদন। এবং এই নরনারায়ণ সেবায় উদ্বোধন করলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল। এই ফিরতি রথ উপলক্ষে এখন কীর্তন গান চলছে আমাদের স্টেজে, মূল মঞ্চে। সেই সঙ্গে ভোগ প্রসাদ দর্শনার্থীদের ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে কয়েকশো লোকের। রথ কখন টানা হবে? রথ টানা হবে বিকাল 4টায়। এটা 100 বছরের বেশি রথ। আমি আমার জন্মগ্রহণের পর সারা 8 বছর বয়স থেকে আজ 88 বছর পর্যন্ত এই রথ দেখে যাচ্ছি। রাস্তা দিয়ে এই রথ আস্তে আস্তে এগিয়ে যাবে। মানুষজন ইতিমধ্যে এখানে রথযাত্রীরা উপস্থিত হয়েছে। আমাদের আজকে নরনারায়ণ সেবার কাজটা উনি শুভ সূচনা করলেন, সেই জন্য রথ কমিটির পক্ষ থেকে উনাকে অশেষ ধন্যবাদ জানাই। উদ্যোগেই সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে। শুধু উৎসব নয়, উৎসব ছাড়াও সারা বছর ধরে বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই মন্দিরে হন। এখানে মা তারা আছেন, মা কালী আছেন, তার মা লক্ষ্মী আছেন, এখানে সব দেবী আছে, প্রভু নারায়ণের মূর্তি আছে, এখানে রামচন্দ্রেরও পুজো হয়। এই মন্দিরে সমস্ত দেবদেবীর মূর্তি রাখা আছে এবং প্রতি তিথি ধরেই সমস্ত দেবদেবীর পূজা অর্চনা এখানে হয়। এই এলাকার নাগরিকগণ সেখানে উপস্থিত থাকেন। একটা পবিত্র ক্ষেত্র এটা। এই পবিত্র ক্ষেত্রতে আমরা সবাই আসতে পেরে আনন্দিত এবং গর্বিত। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।